হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম আজকে মুনমুন কিচেন ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। চলুন তাহলে কি করব সেটাই শেয়ার করি। এই যে ছোট বড় মিলিয়ে কটা চিংড়ি মাছ আছে এখানে 200 গ্রাম মতন, আর কাঁচা লঙ্কা রেখেছি চিংড়ে ভাপা করব, আর নারকেল কাজু। ব্যাস, কিভাবে কি করি সেটাই শেয়ার করি। প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। ব্যাস, এবারে ভালো করে মিশিয়ে নেব। বাংলাদেশের এটা জনপ্রিয় রান্না, তাই ভাবলাম যখন করছি তখন একটু শেয়ার করি। আর গরম ভাতে বিশেষ করে ভাপা চিংড়ি মাছ খেতে কার না ভালো লাগে বলুন তো। আর কিছু লাগে? দিদা ঠাকুমাদের এই জনপ্রিয় রান্নাটা ওরা খুব অসাধারণ করেই তুলতো, তো আমরা কেন করবো না বলুন। খেতে তো বড্ডই ভালোবাসি, তাই সহজ রান্নাগুলোকেও সুন্দরভাবে দেখানো যায়। এবারে আমি মিক্সারের একটা পাত্রে সর্ষে নিয়ে নিলাম 2 চামচ, সাদা সর্ষে, আর নিয়েছি 5-6টা কাজু, আর দেবো হাফ খুলি নারকেল কুচানো। ব্যাস, বিশেষ কিছু তো লাগে না, তবে এটা অতুলনীয় হয়, সবাই জানেন। খুবই পছন্দের এই রান্নাগুলো। আগে তো মামি দিদা ঠাকুমাদের হাতে খেয়েছি, এখন নিজে করতে পারলে বেশি আনন্দ পাই। এই যে, তো একটু ব্লেন্ড করে নেব। এই তো, এবার আমি একটা টিফিন গাড়ির বাটি নিয়ে নিয়েছি, আর এই যে ব্লেন্ড করে নিয়ে আসলাম। নুন আমি আর এখন দিলাম না, যেহেতু নুনটা চিংড়ি ম্যারিনেটের সময় দেওয়া হয়েছে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর খুব সামান্য একটু চিনি দিলাম যাতে একটু ব্যালেন্সটা ঠিক থাকে। এবারে আমি একটু তেল দিয়ে দেবো। ব্যাস, ভালো করে মিশিয়ে নিই। আর দিয়ে দেবো মিক্সারের পাত্রে একটু হাত ধোয়া জল। ব্যাস, এই তো হয়ে গেল খুব সাধারণ উপকরণে আর খুব চটজলদি সহজলভ্য খাবার। নিজে করার একটা আলাদাই মজা। বাড়ির বড়দের হাতে তো সবসময় খেয়েই এসেছি এভাবে। 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আমি আবার একটু ঝাল খেতে পছন্দ। এই তো, এবারে আমি একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, যার যার পছন্দ অনুযায়ী, আমি যেতে একটু কালারটা বিশেষ করে পছন্দ করি, না দিলেও হয়।
ব্যাস এই তো হয়ে গেছে। ওভেনটাকে আমি অন করে দেবো। একটা কড়াই বসিয়ে রেখেছি, বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। এবারে আমি জলটা একটু গরম হয়ে যায়, এই সময় টিফিন কারিটা ঢেকে দিলাম। যেহেতু এটা ভাপা, তাই অবশ্যই কড়াইয়ের জলটার মধ্যে আমাকে বসাতে হবে, ভেপারে হবে। এই তো জলটা এবারে গরম হয়ে গেছে, ধুঁয়ো উঠছে। এখন আমি টিফিন কারিটাকে বসিয়ে দিলাম। ব্যাস, খুবই চটজলদি রেসিপি। এবার ঢেকে দিলাম, মিনিট 15 ওভেনে রেখে দেবো লো ফ্লেমে। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে বাংলাদেশের জনপ্রিয় রান্না এবং চটজলদি চিংড়ি ভাপা। ব্যাস, এই তো আজকে তো রেসিপি তৈরি হয়ে গেছে। গ্যাসটাকে এবার অফ করে দিচ্ছি। 20 মিনিট হয়েই গেছে। তো চলুন এবারে নামিয়ে ফেলি। গরম আছে, তার জন্য ঠিকঠাক ফুলে উঠতে পারছি না। এই তো হয়ে গেছে। এবারে একটু এই ভাপাটাতে আমি একটু সর্ষের তেল দিয়ে নেবো। কাঁচা সর্ষের তেলের গন্ধ অসাধারণ লাগে গরম গরম ভাতে। ব্যাস, দুপুরে আর কি দরকার বলুন তো? গরম ভাতে এভাবে চিংড়ির ভাপা, অতুলনীয় স্বাদ, তাই না? তো চলুন তাহলে এখানেই ব্লগ ভিডিওটা শেষ করছি। আগামী আরেকটি নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।